नमस्कार बंधुरा शुभ दुपुर प्रतिदिनेर मतो आमी आबारो चले एसेछि आमार नतून एकटा रेसिपि निये। तो चलुन शुरू करा जाक। आज आमी बानाबो लाउएर डालना। तो ताई जोन्नोई लाउगुलोके एभाবে सरु सरु करे केटे नियेछि। एरपर आमी सरासरि मूल भिडियोते चले एलाम। तो आमी एखाने प्रथमे कड़ाते रिफाइंड ओয়েল निये नियेछि। एरपर आमी डालटा भेजे नेब। तो एखाने आमी मुग डाल यूज करेछि। तो मुग डालके आमी आगे थेके जले भिजिए रेखेछिलाम जाते एटा ताड़ाताड़ि एकटु भेजे जाय, ताई जोन्नो आमी भिजिए रेखेछिलाम। तारपरे तेले किछुक्षण नेड़े नेওয়ার पर एटा सेদ্ধ होওয়ার জন্য एते आमी परिमाण मतो जल दिए दिलाम एबं तार साथे दिए दिलाम लवण ओ हलुद गुঁড়ো दिए किछुक्षणेर जोन्नो आमी ढाका दिए दिएछिलाम। तो आपनारा तो जानेन जे ढाका दिए दिले एटा एकटु ताड़ाताड़ि सेদ্ধ हये যায়। तो देखुन आमार हालका सेদ্ধ हये गेছে, तबे बेशी सेদ্ধ करा जाबे ना। तो ओटाके आमी नामिয়ে নিয়েছি। आबार सेई एकई कड़ाते आमी दिए दिलाम सर्षेर तेल, तेजपाता, शुकनो लंका, 5 फोड़न एबं जिरे। तारपरे दिए दिচ্ছি आमी आदा बाटा एबं पुरो रान्नाटाई आमी সরষার তেলে করব। তাই জন্য এখানে আমি ওই তেলে সব মশলাগুলোকে কষিয়ে নিলাম। এরপরে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো এই মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এবং 2 থেকে 3 মিনিট এভাবে নেড়ে নেওয়ার পর এই টমেটোগুলো যাতে তাড়াতাড়ি গলে যায় মানে নরম হয়ে যায় তার জন্য এতে আমি এখানে দিয়ে দিলাম লবণ এবং কিছুটা পরিমাণে জল। এরপর আমি এতে পরপর মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ করে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো মানে শুকনো লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। এইভাবে সব মশলাগুলো দিয়ে দেখুন টমেটোটাকে আমি কষিয়ে নিয়েছি এবং টমেটোটা গলেও গেছে অনেকটাই। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউগুলো। যেহেতু লাউটা আমার নরম ছিল তাই এটাকে বেশিক্ষণ সেদ্ধ করতে হবে না। তো আমি এটাকেও এই মশলাগুলোর সাথে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণের জন্য। তো এইভাবে নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি এবং এটা যাতে আমার তাড়াতাড়ি সেদ্ধ হয় তো তার জন্য আমি একটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন লাউটা কত সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে সেটা আপনারা লাউগুলোকে মানে লাউটা দেখেই বুঝতে পেরেছেন, তবুও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন চেপে চেপে দেখিয়ে দিচ্ছি যে লাউটা কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। তো লাউ তো আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। এরপর যে ডাল আমি করে রেখেছিলাম মুগের ডাল সেইটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ওপর থেকে কিছুটা পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। তো এটা পুরোটাই অপশনাল, তো আপনারা এটা অ্যাভয়েডও করতে পারেন। তো এরপর আমি এটাকে 2 থেকে 3 মিনিট মতো এভাবে একটু নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে নেওয়ার পর দেখুন ডালটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, অর্থাৎ আমার লাউয়ের ডাল কিন্তু বানানো হয়ে গেছে। তো বন্ধুরা আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু আমাকে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলের পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন এবং ভিডিওটিকে শেয়ার ও লাইক করে দেবেন।